পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করলো বাংলাদেশের ইলিশ মাছ। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি, যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। যদিও কত কম দামে বিক্রি হবে সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এই রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। তাঁদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম। ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এবছর গতবারের থেকেও কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু যা খবর পাচ্ছি তাতে সেই পরিমাণ মাছও এবছর পাওয়া যাবে কিনা সন্দেহ, কারণ বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়ছে না। ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ সে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবেন কিনা সেই সম্পর্কে আমরা খুবই সন্দিহান। এখনো পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপাতত, আরো তাতে আছে আপনার 8 টন 9 টন হবে, আরো গাড়ি ঢুকবে পরে। কত গাড়ি ঢুকতে পারে? 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এই মাছ কোথায় যাবে? কোন মার্কেটে যাবে? এখন কলকাতায় যাবে। কলকাতা মার্কেটে যাবে। কত থেকে? আগামীকাল থেকে পাওয়া যাবে? আগামীকালকে থেকে পাবেন আপনারা। কত রেট কত আছে? এগুলো রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন, 2000, 1800, 1900 এরকম রেট হবে। মাছের ওয়েট কত আছে? 1 কেজি আপ। 1 কেজি আপ। এই পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষা, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো। মাঝখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশের থেকে বলছিল যে হ্যাঁ, ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। এতে কি ভোজন রসিক বাঙালিদের জন্য একটা সুখবর। আপনার নাম? সুদীপ মজুমদার। আপনি কি কাজ করেন? আমি কেবিসি ইন্টারন্যাশনালের ইম্পোর্টার। ইলিশ মাছ জি, এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো। জি, এবার প্রথম। এই প্রথম। কত টন আছে আপনার? আমার গাড়িতে আছে 137 পেটি, এক এক পেটিতে 21 কেজি করে মাল আছে। এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর, আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল। জি, কি বলবেন? কি বলবো, মাছ তো প্রচুর মাছ উঠতেছে, মাছ তো দিতেই তো হবেই। এই যে পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে, আপনারা মাছ দিচ্ছেন, আমাদের মাছ যাবে না, খাওয়ার জন্যই তো, এটা খাওয়ার জিনিস আমাদের দেশে। এরকম ইলিশ পাঠাতে পেরে কি খুশি? আমরা বহুত খুশি। বহুত। ঠিক, কত কিলো ওয়েটের মাছ আছে আপনার? আমার কাছে কেজির আপ। 1 কেজির উপরে মাছ। কেমন দাম হতে পারে ইলিশের? এটা তো আমি সঠিক বলতে পারবো না, আপনার নাম? বাজারের বিষয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা, কতগুলো গাড়ি ঢুকবে আজকে? মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরও 4টে না কয়টা গাড়ি আছে, মনে হয় 4 থেকে 5টা এরকম। ইলিশ মাছ কত টন আছে আপনার গাড়িতে? এটা আমি সঠিক বলতে পারবো না। কোথা থেকে নিয়ে আসছে? যশোর থেকে। কোথায় যাবে? ইন্ডিয়ায় ঢুকছি। ইন্ডিয়ায় ঢুকলো। এই প্রথমই তো ইলিশ? এই প্রথম। হ্যাঁ, এই বছর এই প্রথম। কটা গাড়ি আছে এখনো? পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না, আমি আগে সিরিয়ালে এটাই জানি। আপনার গাড়িতে কতটা আছে? 172 বক্স। 172 বক্স। কত টন? কত টন হবে? কয় টন হবে? ওই 20 কেজি করে আপনারা রিসিভ করেন। আপনার নাম? আমার নাম শাহিন বাংলাদেশে মোহাম্মদ শাহিনুজ্জামান। হ্যাঁ, ইলিশের দাম কত কিরকম আছে? খাতেই পারি না, দাম কিনতেই পারি না আমরা, দামের কথা হিসেবে বলি। কত কিলো ইলিশ আছে আপনার? কত কিলো ইলিশ আছে? সাইজ কেমন হবে? কত কিলো সাইজ? ও 800 কেজি এরকম। বাংলাদেশে কি এখন ইলিশ মাছের দাম বেশি? বেশি তো অবশ্যই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিনুজ্জামান। একজন সাধারণ মানুষ হিসেবে